আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাবণীস কিচেনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচো পেঁয়াজু রেসিপি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, সর্বশেষ আমি আপনাদের সাথে আরেকটা পদ্ধতি শেয়ার করব, সেটা হচ্ছে পেঁয়াজু সারা রমজান মাস জুড়ে কিভাবে এক মাস ফ্রোজেন করে খেতে পারবেন সেটি। আশা করছি আপনাদের অনেকেরই উপকারে আসবে। পেঁয়াজুটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে গেলাম। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি এখন অ্যাঙ্কার ডাল দিয়ে দিচ্ছি। তো ডালটাকে এখন আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা অ্যাঙ্কার ডালের পরিবর্তে কিন্তু মশারি ডাল বা খেসারি ডাল নিতে পারেন। মশারি আর খেসারি ডালটা একসাথে মিক্সড করে নিতে পারেন। তবে আমি এখানে অ্যাঙ্কার ডাল নিয়েছি। তো ভিজানোর শেষে 3-4 ঘন্টা পর আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এখানে আমি একটা বাটি নিলাম, এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাউলের গুঁড়া। তো আবার চামচটা একটু ছোট, তো আপনারা কিন্তু 4 চামচও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষে এখন আমি ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আবার হাত দিয়ে ভালোভাবে মিশাতে হবে। তো আমি এখানে চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজুটা বেশি ক্রিস্পি হবে। তো ভিডিওর মধ্যে অনেক সময় কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে, তো প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। তো আমার মনে হচ্ছে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আবার পরে একটু হলুদ দিয়ে নিয়েছি। আপনারা যদি কম মনে হয় আপনাদের কাছে, তাহলে আপনারাও দিয়ে নেবেন। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিছি তেল দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো সবটা ভেজে নিব। তো হাতে ব্যাটারটা নিয়ে কিন্তু হাতের আঙ্গুল দিয়ে একটু একটু করে চেপে তারপর একটু চ্যাপ্টা আকার করে এটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো কিন্তু লো আছে ভেজে নিতে হবে। তো দেখা যায় চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, আর এর কালারটাও নষ্ট হয়ে যাবে। তো একদম লো আঁচে করে তারপর ভেজে নিতে হবে, বা আপনারা চাইলে মিডিয়ামও করে রাখতে পারেন। তো পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। তো আপনারা চাইলে কিন্তু ডাল বাটাটা ফ্রিজে একটা পলিথিনে ভরে কিন্তু রেখে দিতে পারেন, আর কি মশলাগুলো ছাড়া। তো এখানে আমি গরম গরম পরিবেশন করার পর একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো এভাবে বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজটার মধ্যে গরম মশলাটা দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার আসে। তো এই রমজান মাস জুড়ে আমরা কিন্তু সবাই বিভিন্ন রকমের ইফতার বানিয়ে থাকি বাসায়। তো আমি নতুন নতুন আরও রেসিপি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা কি কেমন রেসিপি দেখতে চান ইফতার আইটেম, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি আর অর্ধেকটা আমার ডাল বাটা রয়ে গেছে, তো সেটা আমি এখন ফ্রিজে ফ্রোজেন করে নিব। তার জন্য একটা পলি বিছিয়ে এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম ব্যাটারটা। তো এখন এটা মুড়ে আমি একটা বক্সে রেখে দিব।
আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।